সো এই গাইস, আশা করছি সবাই ভালো আছেন। তো আমার মতো যারা কবুতর খাঁচায় পালন করেন, আপনারা সবাই জানেন যে ডিম দেওয়ার জন্য একটা পাত্র দিতে হয়। তো সেই পাত্রে একটা কাপড় দিতে হয়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে পাত্রটা ঠান্ডা হওয়ার কারণে ডিম জমে না, বা ডিম পাড়ার পর ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমারও ঠিক এরকমই হাঁড়িতে কাপড় দেওয়া ছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমি যত কবুতর পেলেছি সবগুলোতে কাপড় দেওয়ার সাথে সাথে ওরা কিছু করে নাই, কিন্তু এই জোড়াটা যতবারই কাপড় দিচ্ছি কাপড়গুলো ফেলে দিচ্ছে। এটা হচ্ছে সেই কাপড়টা। তো কাপড়টা অনেকবার আমি অনেকভাবে দেওয়ার চেষ্টা করছি, এটা ছাড়া আরও অন্য কাপড়ও দিয়েছি, কিন্তু মাদিটা ফেলে দিচ্ছে। তো জানি না কেন, যারা অভিজ্ঞ আছেন তারা জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে যে এটা কেন হচ্ছে। শুধু এই কাপড় না, আমি আরও অনেক ধরনের কাপড় দিয়েছি, চালের বস্তার যে চটটা আছে ওইটাও দিয়েছি, কিন্তু মাদিটা রাখছে না। এখন এর কারণে আমি কিছু বিষয় নিয়ে চিন্তিত, যেমন সবথেকে প্রধান কারণ হচ্ছে এখন হচ্ছে শীতকাল। তো এটা যেহেতু মাটির হাঁড়ি, এটা ঠান্ডা হবে বেশি, সো ডিমটা না জমার সম্ভাবনাই বেশি। কারণ যদি নিচে কাপড় দেওয়া থাকে তাহলে তাপমাত্রাটা কিছুটা হলেও একটু বৃদ্ধি পায়। আর আরেকটা কথা হচ্ছে যে ডিমটা যদি কাপড়ে পড়ে তাহলে ডিমটা ভাঙার সম্ভাবনা কম থাকে, কিন্তু যেহেতু এই জোড়াটা হাঁড়িতে কোনো কাপড় রাখতে চাচ্ছে না, তো খালি হাঁড়িতে যদি ডিম পারে তাহলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর মাদিটা ডিম দেওয়ার জন্য একদমই প্রস্তুত। ডিম পাড়ার ক্ষেত্রে যেসব বিষয় লক্ষণীয়, আমি সেই সকল বিষয়ই মাদিটার মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা যদি এই বিষয়ে কোনো বিস্তারিত ভিডিও চান, যে কবুতর ডিম পারবে কিনা তা বোঝার উপায়, বা ডিম পাড়ার আগের কী কী বিষয় দেখে বোঝা যায় যে কবুতর ডিম দেবে, তো কমেন্ট বক্সে জানাবেন। সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এর পাশাপাশি উপরে দেখতে পাচ্ছেন আমার আরেকটি দেশি কবুতরের জোড়া। তো এই জোড়াটা আজকে ডিম দিয়েছে, একটা ডিম দিয়েছে, আশা করছি দ্বিতীয় ডিমটা কালকে পরশু দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।